গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। তো আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে চলে এলাম একটা রান্নার রেসিপি নিয়ে। মসুর ডালের বড়া, কাঁচকলা, আলুর পেঁপের তরকারি। তো আমি কি করে করেছি তো সেটাই তোমাদের মাঝে শেয়ার করবো। সম্পূর্ণ নিরামিষ। তো চলো সঙ্গে থাকো। প্রথমে আমি কাঁচকলা, পেঁপে, আলু কেটে একটু হলুদ নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু কলা, তার জন্য কলা অনেক কষ থাকে, কষটা বেরিয়ে যাবে আধ ঘন্টা মতন। আর এখানে আমি মুসুর ডালটা মিক্সিতে লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। তারপরে এখানে কালো জিরে, নুন, হলুদ দিলে মেখে নেব। আর এখানে একটা মশলা তৈরি করব। জিরে, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আছে। প্রথমে আমি মুসুর ডালটাকে ভালো করে মেখে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি রাইস অয়েলে করছি, তোমরা যদি সরষের তেলে করতে পারো। তারপর একে একে ছোট ছোট করে বড়াগুলোকে করে নেব। ঝোলের জন্য আমি এরকম ছোট ছোট করেই বড়া দিয়ে থাকি। বড়াগুলো রেডি হয়ে গেছে। এইবার ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি পাঁচফোড়ন, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হতেই দিয়ে দিলাম প্রথমে পেঁপে, তারপর দিয়ে দিলাম আলু। পেঁপে, আলু, নুন দিয়ে দেবো একটু, ভালো করে ভাজা হয়ে যাবে। তারপরে আমি কাঁচকলাটা দেব। গ্যাসেরটা লো ফ্লেমে রেখে ধীরে ধীরে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। এদিকে এটা ভাজা হতে হতে আমি এদিকে একটা মশলা নিয়ে করে নিচ্ছি। মিক্সিতে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, শুকনো লঙ্কা, জিরে সব একসাথে মিক্স করে এবার দিয়ে দিলাম কাঁচকলাটা। ওটা একটু ভাজা হয়ে গেছে, তারপরে এবার কাঁচকলাটা দিয়ে দিলাম। কাঁচকলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বহুক্ষণ ধরে ভেজে নিলাম। আমি সেই রকম তরকারি ভীষণ ভালো লাগে খেতে, একবার ট্রাই করে দেখবে। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার যে আমি মশলাটা করে রেখেছি, এবার আমি সেই মশলাটা এখানে ঢেলে দেব। এই যে এরকম করে হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে মিক্সি বাটি ধোয়া জল খানিকটা দিয়ে এবার বহুক্ষণ ধরে ধীরে ধীরে কষতে থাকবো। এখন কোনো নুন দেব না, পরে দেব। এখন একটু হলুদ দিয়ে দেব, 2 চামচ, আর 1 চামচ দেব। ধীরে ধীরে এইভাবে কষতে থাকবো। গ্যাসেরটা লোই আছে। সম্পূর্ণভাবে কষা হয়ে গেলে তারপর আমি মিক্সির বাটির 1 বাটি জল দেব। ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি কিছুটা নুনও দেবো আর দিয়ে দেবো জল। এবার আমি নুন দিয়ে দিয়েছি। অনেকক্ষণ কষার পর নুন দিয়ে দিলাম আর মিক্সির বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ভালো করে ফুটে উঠবে। নামানোর কিছুক্ষণ আগে দেব বড়াটা, নইলে সব টেনে নেবে। এই যে ঝোলটা ফুটে গেছে। এবার দেখবো সব সিদ্ধ হয়েছে কিনা, তারপর বড়াটা দিয়ে দেব। আর দিয়ে দেব নামানোর আগে, একদম নামানোর আগে দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো। আর তারপরে তার সব শেষে দেব হিং একটুখানি,
নিরামিষ তরকারিতে হিং খেতে ভীষণ ভালো লাগে। আর যারা পছন্দ করো না তারা ভাজা জিরের গুঁড়োটা দেবে, ব্যাস তাহলেই হবে। আর একটু ঘিটা আমি যদিও দেইনি। তো হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেবো, অন্য পাত্রে ঢেলে নেব। তার আগে দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো, দু চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। কেমন লাগলো আমার আজকের এই নিরামিষ রেসিপি? যদি একটু হলেও ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আজকের মতন তাহলে টাটা, আবার আসবো নেক্সট দিন নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে। এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো চলো এখন আজকের মতন টাটা। এই যে হিংটা আমি দিয়ে দেবো, সামান্য পরিমাণে হিং দিয়ে দেবো, নিরামিষের হিং দিলে বেশ লাগে। তো চলো আজকের মতন টাটা, তোমরা সঙ্গে থেকে দেখতে থাকো।